ওয়েলকাম টু মাই এস মেডিসিন চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি টডেক্স সিরাপ এবং এই টডেক্স সিরাপটির কাজ কি, এর ডোজ, এর ইউজ, সাইড এফেক্ট এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সিরাপটিকে ডাক্তারবাবুরা কী কাজে ইউজ করে থাকে বা কোন সময় প্রেসক্রিপশন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। প্রথমে জানবো এই টডেক্স সিরাপটির সাল্টের ব্যাপারে। এই সিরাপটির সাল্ট কি পরিমাণে প্রতি 5 ml কত মিলিগ্রাম করে দেওয়া আছে। তো চলুন সাল্ট দেখে নেওয়া যাক। ডেক্সট্রোমেথারফান হাইড্রোব্রোমাইড এর মধ্যে আছে 10 মিলিগ্রাম। ফেনালফ্রাইন হাইড্রোক্লোরাইড এর মধ্যে আছে 5 মিলিগ্রাম। ক্লোরফেনেরামাইন মাইলিট এর মধ্যে আছে 2 মিলিগ্রাম। এবং এই টডেক্স সিরাপটি কোম্পানির ব্যাপারে বলতে গেলে এর কোম্পানি টরকিউ কোম্পানি এবং এই সিরাপটি টরকিউ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। এরপর জানবো এর কাজ। এর কাজ হচ্ছে কাশির ক্ষেত্রে দেওয়া হয়। কাশি, যাদের শুকনো কাশি হয়ে যায়, কাশতে কাশতে বমি করে দেয়, সেই পরিস্থিতিতে এই সিরাপটিকে ইউজ করা হয়। বা কেউ ধূমপান করে ভালোই কাশি হয়ে যায় বা অতিরিক্ত কাশি হয়, সেই পরিস্থিতিতেও এই সিরাপটিকে ইউজ করা হয়। বা কেউ দীর্ঘদিন ধরে কাশে বা কিছুদিন ধরে 8 দিন, কেউ 10 দিন ধরে কাশে, সেই পরিস্থিতিতেও এই টডেক্স সিরাপটিকে ইউজ করা হয়। এবং এটি কাজ কিভাবে করে? ডেক্সট্রোমেথারফান এটি কাজ করে যে কাশিকে থামিয়ে তুলে বা কাশিকে ভালো করে এই ডেক্সট্রোমেথারফানে। এবং ফেনালফ্রাইন কি? এটি যখন আমাদের নাকে সর্দি হয় বা সর্দি লাগে তখন সেটি বুঝে যায়, সেইটিকে ক্লিয়ার করে এই ফেনালফ্রাইন। ক্লোরফেনিরামাইন কি? এটি একটি অ্যান্টি অ্যালার্জিক এজেন্ট। ক্লোরফেনিরামাইন এটি কি? এটি হচ্ছে যে অ্যালার্জির কারণে যে আমাদের কাশি হয় সেই কাশিটিকে বন্ধ করে, বা যে খুসখুস করে সেই সুং কাশিটিকে বন্ধ করে এই ক্লোরফেনিরামাইন। এক কথায় বলতে গেলে এটি কাশি বা কাশির সাথে সর্দি বা অ্যালার্জি টাইপের কাশি হলে এটিকে ইউজ করা হয়। এরপর জানবো এর ডোজ কীরকম কি দেওয়া যায়। যদি আপনার বাচ্চার বয়স 5 বছর হয়, 5 থেকে 7-এর মধ্যে হয়, তাহলে 5 ml করে দিনে 2 বার দিবেন। এবং যদি 7 থেকে 10-এর মধ্যে হয় তাহলে 7.5 ml করে দিনে 2 বার দিবেন। এবং যদি 10 থেকে উপরে হয় তাহলে 10 ml করে দিনে 2 বার। এবং প্রয়োজন অনুসারে দিনে 3 বারও খাওয়া যায়। সেই জিনিসটা কাশির ওপরে ডিপেন্ড করবে যে কাশিটা কীরকম। এবং এই টডেক্স সিরাপটি নেওয়ার সময় ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে নেবেন। এবার বলবো এই সিরাপটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট হয় কিনা। সাইড এফেক্ট হয়, তবে ছোটোখাটো হয়ে থাকে। যেমন পেটে গ্যাস হয়ে যাওয়া বা পেট ফাঁপ ধরা বা অ্যালার্জি দেখা দেওয়া এবং মাথা ব্যথা হওয়া বা পেটে ব্যথা হওয়া। তাহলে এই সিরাপটি আপনারা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে ডাক্তারবাবুর কাছে পরামর্শ অবশ্যই নেবেন। এবং এই সিরাপটি কে খেতে পারবে, কে পারবে না। যদি আপনি অ্যালকোহল পান করে থাকেন বা যদি কেউ অ্যালকোহল পান করে থাকে তাহলে এই টডেক্স সিরাপটিকে খাওয়া চলবে না। এবং যদি কোনো লেডিস বা ফিমেল প্রেগনেন্ট থাকে তাহলে এই সিরাপটিকে খাবে না। যদি এই সিরাপটি খেয়ে কাউরি অ্যালার্জি বা আদার্স অন্য কিছু দেখা দিয়ে থাকে তাহলে এই সিরাপটি খাবেন না। এরপর জানবো এই টডেক্স সিরাপটির
প্রাইসের ব্যাপারে। এর প্রাইস বর্তমান প্রাইস 110 টাকা, এবং এই সিরাপটির পরবর্তীতে দাম বাড়তেও পারে, কেননা এটা সময়ের উপরে ডিপেন্ড করবে। এই সিরাপটি খাওয়ার পরে কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুর কাছে পরামর্শ অবশ্যই নেবেন, এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই সিরাপটি সেবন করবেন না। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখা হবে পরের ভিডিও।